আমাদের ইনস্টিটিউট ডক্টর অঞ্জলি রিজনাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা এই বড়নগরে অবস্থিত। এটা একটা সিসিআরএস পেরিফেরাল ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট। আমাদের ইনস্টিটিউটে বেসিক্যালি ক্লিনিক্যাল রিসার্চ, তার সাথে মেনলি যেটা করা হয় বেসিক রিসার্চ, এবং বেসিক রিসার্চের জন্য আমাদের ভাইরোলজি ল্যাব আছে, আমাদের কেমিস্ট্রি ল্যাব আছে, আমাদের অ্যানিমাল হাউস ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন ল্যাবসগুলো আছে। তো ওই 4 রকম এরকম রিসার্চ এই অঞ্জলি চ্যাটার্জিতে করা হয়। এছাড়াও নানা রকম পাবলিক হেলথ ইস্যুজ নিয়ে নানা রকম সার্ভে করা হয়। এছাড়াও ড্রাগ অ্যাওয়ারনেস, ড্রাগ সেফটি দেখার জন্য ফার্মাকোভিজিলেন্স সেন্টারও আছে, এবং নানা রকম পাবলিক হেলথ সেক্টরে নানা রকম ক্যাম্পস বা মেলা, হেলথ ক্যাম্পস করা হয় আমাদের ইনস্টিটিউট থেকে। ক্যান্সারের গবেষণার অলরেডি একটা প্রোটোকল ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের হয়েছে, যেটা রিগার্ডিং কেমোথেরাপি সাইড এফেক্টের ওপরে। এছাড়াও আমরা আপকামিং অনেক ক্লিনিক্যাল ক্যান্সার রিলেটেড প্রজেক্টের ওপর কাজ করার জন্য আমরা প্রোটোকল বানিয়েছি এবং কাজ হবে, মানে ইটস অন দ্য প্রসেস। আমাদের যেটা আমি বললাম, আমাদের মেইন টার্গেট বা মেইন আইডিয়া টু বেনিফিট দ্য পাবলিক। তো যে কোনো পাবলিক হেলথ রিলেটেড ডিসঅর্ডার্স নিয়ে আমাদের মেইনলি কাজ। তো সেটা যেহেতু ভাইরোলজি ল্যাব আমাদের আছে, তো ভাইরাস ওরিয়েন্টেড, পার্টিকুলারলি ডেঙ্গু, জাপানিজ এনকেফেলাইটিস, চিকুনগুনিয়া, এগুলো নিয়ে কাজ হয়েছে। রিসেন্টলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়েও কাজ হচ্ছে, এবং কোভিডের সময় কোভিড ভাইরাস নিয়েও কাজ হয়েছে। আর এছাড়াও ক্লিনিক্যাল রিসার্চ প্রজেক্টসে আমরা নানা রকম ক্লিনিক্যাল রিসার্চ, যেগুলো মানুষের সহজ কথায় বলে মানুষের যেরকম রোগ তারা আক্রান্ত হয়, সেই রকম নিয়েও আমরা নানা রকম ক্লিনিক্যাল রিসার্চ করেছি এবং করতেও চলেছি আরো অনেক। December 2025, the Ministry of Ayush organized a curtain raiser press conference at the National Media Center, New Delhi, ahead of the second WHO Global Summit on Traditional Medicine to be held from 17 December 2025 at Bharat Mandap, New Delhi. Union Minister of State for Ayush, Shri Pratap Rao Jadhav, expressed a great pride that India will host the second WHO Global Summit on Traditional Medicine, following the successful first edition held in Gujarat in 2023. He stated that this summit stands as a major important milestone in the collective global effort to mainstream traditional medicine for the health, happiness and well-being of humanity, in alignment with India's vision of Sarve Bhavantu Sukhinam, Sarve Santu Niramaya. Shri Jadhav informed that this year's summit carries the theme Restoring Balance, the Science and Practice of Health and Well-being. The event will bring together ministers, policymakers, global health leaders, researchers, experts, industry representatives and practitioners from over 100 countries. Second WHO Global Summit on Traditional Medicine, যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ WHO কোলাবোরেশনে দিল্লিতে অর্গানাইজ করা হবে অন 17, 18 and 19 জন্য আজকে আমরা সিসিআরএস-এরই একটা পেরিফেরাল ইনস্টিটিউট, ডক্টর অঞ্জলি চ্যাটার্জি রিজনাল রিসার্চ ইনস্টিটিউট, আমরা সবাই একত্রিত হয়েছি। প্রেস প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। শুধু আমাদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে আমরা যারা জড়িত তারাই শুধু নয়, এটা পাবলিক, নর্মাল পাবলিকের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট বড় একটা অনুষ্ঠান। কারণ আমরা সবাই, আপনারা সবাই পার্টিসিপেট করুন, সাকসেসফুল হওয়ার জন্য সবাই সেটাকে নিজেদের প্রচেষ্টা করুন, এটাই আমার এক্সপেকটেশন। Myself, Dr. Aarti Soren, AD in Dr. Anjali Chatterjee Regional Research Institute, Homeopathy. Our institute is working under CCRH, Ministry of Ayush. Countdown has begun for WHO Global Summit that is going to happen on traditional medicine on 17th to 19th December. So for this, Ministry of Ayush has already taken initiative, and they have done curtain raiser press meet also. So similarly, for that reason, we are also making awareness regarding this. We have to promote it globally. We have to do collaborative study with other countries, because it has many things that public can take benefit.
and especially evidence-based Ayush system. That is, everybody demand is increasing day by day. So we have to collaborate with other countries regarding this.